আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হনুমানের মুখ পুড়ে গেলে পাল লুকানোর জায়গা থাকে না, আর হাতির যদি দুটো দাঁত বেরিয়ে যায় তো ওই দাঁত লুকানোর আর কোনো উপায় থাকে না। তা ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ রাজনৈতিক দলের নেতারা চোখ কান বুঝে নিয়ে আসতেছে এবং উপদেষ্টা সরকারের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলছে যে এই উপদেষ্টা সরকারের কোনো নিরপেক্ষতা নেই, বা কয়েকজনের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন তুলছে। আপনারা জানেন ইতিমধ্যে বুলু তুলু অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ বুলু এবং দুলুকে অসংলগ্ন আচরণ করার কারণে বিএনপি নোটিশ পাঠিয়েছে। যদিও দুলু সাহেব শামসুজ্জামান দুদু সাহেব তিনি যে মন্তব্য করেছেন সে মন্তব্য সঙ্গত, এবং এ মন্তব্যটা না করলেই তাদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা হাসনাত আবদুল্লাহ নিয়ে এসেছিল সেটা প্রমাণিত, যে কারণ মৌনতাই সম্মতির লক্ষণ। একটা কথা আপনারা জানেন, মৌনতাই সম্মতির লক্ষণ, অর্থাৎ উনি প্রতিবাদ না করলেন বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে, এটা প্রমাণিত হয়ে যেত। সেক্ষেত্রে এটা সঙ্গত। তারপরেও কেন বিএনপি নোটিশ পাঠিয়েছে আল্লাহ ভালো জানে। কিন্তু আর এক নেতা বিএনপির, তিনি বড় মাপের নেতা, তিনি আবার বলেছেন এনসিপি হলো ন্যাশনাল চিলড্রেন্স পার্টি। এই ন্যাশনাল চিলড্রেন পার্টির যারা সদস্য তাদের বয়স 25 থেকে 27-এর মধ্যে, এবং এদেরকে মানে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনকে বিলম্বিত করতে চায়। মানে তারা যদিও কোনো ভোটমোট পাবে না, তারপরেও তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনার বিলম্বিত করতে চায়। এই যে আন্দালিব রহমান পার্থ, উনি এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসা করেছেন। রিসেন্টলি তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার সংস্কারের নামে এনসিপির মানে সময় দিতে চাচ্ছে, তাদের ফিল্ড তৈরি করতে চাচ্ছে, তাদের দলের নিবন্ধনকে বাস্তবায়ন করতে চাচ্ছে, এজন্যই তিনি এসব করছেন। কখন না আবার এইসব রাজনৈতিক দলের নোটিশ বাড়ি চলে যায় আল্লাহ ভালো যায়। এখন এই যে অবস্থা চলছে তাতে করে দিনের আলোর মতো পরিষ্কার নিবন্ধন পায়নি, তারপরেও যে কোনো সময় তারা ভেতরে ঢুকে যাচ্ছে, যে কোনো সময় ভেতরে ঢুকে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছে। এনসিপির সদস্যদের সাথে রেস্টুরেন্টে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাক্ষাৎ করছে, মিটিং করছে। সব কিছু মিলায় এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই অভিযোগগুলো ওঠা স্বাভাবিক, কারণ অন্য কোনো অনিবন্ধিত দল এনসিপির মতো এরকম সুযোগ সুবিধা বা এরকম বৈঠকের এরকম আলোচনার বা সুযোগ সুবিধা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছ থেকে পায়নি। এনসিপি কোনো আন্দোলন মিছিল মিটিংয়ে যতই ঝুটঝামেলা করুক না কেন, সেখানে কোনো লাঠিচার্জ হয় না, সেখানে কোনো টানাটানি হয় না, সেখানে কোনো জামা ছেঁড়াছড়ি হয় না। কিন্তু অন্যদের লাঠি শুটা মানে যেন যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে এনসিপির উপর কোনো কিছু হয়নি, কিন্তু সেই তার 2-1 দিন পরে যখন সেখানে আপনার জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা গিয়েছিল, তখন তাদেরকে কি করেছে, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, তারপর সাউন্ড গ্রেনেড, তারপর জল কামান ইত্যাদি ইত্যাদি। টিচারদের পর্যন্ত মানে নিপীড়িত করতে, নির্যাতন করতে তারা পিছপা হয়নি। অথচ এনসিপির ক্ষেত্রে কোনো কিছুই মানে করেনি। এই যে বিষয়গুলো, এ থেকেই মানুষ সেটা প্রতীয়মান হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির সুযোগ সুবিধা প্রোভাইড করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।